কি ভাই, সারা জীবন জেরেক্সি করে যাবেন না চাকরি টাকরি কিছু হবে? দেখি, যতদূর পারি চেষ্টা করব। কোনো দালাল টালাল ধরে হচ্ছে না? না ভাই, এত কিছু পড়াশোনা করলাম, ঘুষে চাকরি করতে পারবো না। ও, চাচি কেমন আছে এখন? ওই আগের মতোই। এখন আর কেঁদে কি হবে? তোকে তো আগেই বলেছিলাম ওই ছেলের সাথে বিয়ে করিসনি। ইনকাম নাই, কিছু নাই, বাড়িতে আবার কানা মা। আমাদের কথা তো শুনলি নি? প্রেম করে বিয়ে করতে গেলে আমি কি করবো মা? আমি তোকে ভালোবাসতাম। শুধু ভালোবাসাতে ভাত কাপড় হয় না, টাকাও লাগে। আমার কথা শোন, এখনো বাচ্চা কাচ্চা হয়নি, তুই বাড়ি চলে আয়। ভালো একটা ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দেবো। এখন রাখছি মা, পরে কথা বলবো। সালমা, এই নাও তোমার টাকা। কিসের টাকা? ওই তুমি সেদিন রেস্টুরেন্টে দিলা। তুমি টাকা কোথায় পেলা? ওই আরিফ ভাইয়ের সাথে। ধার করিস? না মানে, সামনে এসে বেতন পাইয়ে দিয়ে দেবো। টনি, ছি 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 ছি, লজ্জা করে না তোমার লোকের কাছে হাত পাততে? এত খারাপ দিন চলে এসছে আমাদের। লোকের কাছে ধার করে সংসার চালাতে হবে। দুদিন বাদ দিয়ে তো আমার গয়না বেচে খেতে লাগবা। সালমা, আমি তো। চুপ, এক্ষুনি টাকা ঘুরে দিয়ে আসো। এ টাকা আমি নিতে পারবো না। ও, বউয়ের কাছে টাকা লিছো বলে তোমার গায়ে পাচ্ছি, আর লোকের কাছে টাকা চাইতে তোমার লজ্জা লাগে না? সালমা, আস্তে কথা বলো, মা শুনতে পাবে। শোনো, সবাই শোনো, তোমাকে বিয়ে করে আমার জীবন জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। সেদিন তোমার কথা শোনাই ঠিক ছিল, তাহলে আজকে আর আমার এই দিন দেখতে হতো না। সালমা, আমি তো চেষ্টা করছি। টিউশন পড়ানো, মায়ের ওষুধ, চাকরি ইন্টারভিউ, যতটা পাচ্ছি করছি। তুমি যদি এগুলো না বোঝো তাহলে কে বুঝ। আমি আর কিচ্ছু বুঝতে চাইনি। তুমি এসব টিউশন ফিউশন পড়ানি বাদ দিয়ে ভাটায় কাটো, মাঠে কাটো, যা খুশি তাই করো। আমার শুধু ইনকাম দরকার। তাহলে ওই বাচ্চাগুলোর কি হবে? আর আমার এই কাগজের কোনো মূল্য নেই। আলাই কাগজ, এই কাগজের ঠোঙা বানানো ছাড়া আর কোনো কাজ নয়। আসলে তুমি একটা কাপুর যে বউ সাহেব ব্লাউজ কিনা লেগো মায়ের কাছে হাত পাতি। সালমা!